বেকিং প্রেমীদের জন্য আমাদের আজকের রেসিপি কুইন অফ পুডিং। কুইন অফ পুডিং কীভাবে তৈরি করতে হবে, কোন কোন উপকরণ কতটুকু পরিমাণে লাগবে, চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে কুসুম গরম তরল দুধ নিয়ে নিচ্ছি 500 ml পরিমাণ। আপনারা চাইলে দুধটাকে জাল করে নর্মাল টেম্পারেচারে রেখে একটু কুসুম গরম করে নিতে পারেন। মোট কথা একটা বয়েল করে কুসুম গরম করে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম পরিমাণ আস্ত দানার চিনি। সব কিছু আমি মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন মেজারমেন্ট স্কেলের মাপে রেসিপিটা ফলো করতে। চিনিটাকে দিয়ে কুসুম গরম দুধটা খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে চিনিটা মেল্ট হয়ে যাবে। এবারে কুসুম গরম দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 4টা। দুধ কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, দুধ যদি অতিরিক্ত গরম হয়ে থাকে সেক্ষেত্রে ডিমের কুসুম দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যাবে। ডিমের কুসুমটা ভালো মতো মিক্স করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি রেড ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যেই ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। তো মিক্সিংটা আমাদের রেডি হয়ে গেল। এই পর্যায়ে আমি যেই পাত্রে কুইন অফ পুডিংটাকে সেট করব অর্থাৎ বেক করব সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। কুইন অফ পুডিং সাধারণত ট্রান্সপারেন্ট কাচের পাত্রে বেক করতে হয়, এতে করে দেখতে সুন্দর লাগে। তো যেই পাত্রে আমি বেক করব এই পাত্রের মাপটা হচ্ছে 6 বাই 6 ইঞ্চি, অর্থাৎ চারিদিকে 6 ইঞ্চি। এটা দুধ ডিমের মিশ্রণের মধ্যে আমি এবার ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। আমি ছোটো ছোটো টুকরো করে 100 গ্রাম পরিমাণ ব্রেড কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা লেফট ওভার কেকও ব্যবহার করতে পারেন, ব্রেডও ব্যবহার করা যাবে, লেফট ওভার কেকও ব্যবহার করা যাবে, তবে সেটা যেন অবশ্যই পাউন্ড কেক হয়। খুব ভালো মতো দুধের মিশ্রণে সোক করিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ অরেঞ্জ জেলি। এখানে আপনারা জেলি জ্যাম যে কোনোটা ব্যবহার করতে পারেন এবং যে কোনো ফ্লেভারের জ্যাম অথবা জেলি ব্যবহার করতে পারেন। আমি অরেঞ্জ জেলি দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে মিক্স ফ্রুট জ্যাম দিতে পারেন, চাইলে অ্যাপেল জ্যাম দিতে পারেন, অর্থাৎ যে কোনো একটা জ্যামের উপস্থিতি এখানে থাকতে হবে। এইবারে এই কুইন অফ পুডিংয়ের ফার্স্ট অংশটাকে আমরা বেক করব 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে। ওয়াটার বাথ বেক করব ঘড়ি ধরে একদম 15 মিনিটের জন্য, অর্থাৎ এটা 2টা পোর্শনে রেডি হবে। প্রথম পোর্শনের বেক করব হচ্ছে 180 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 15 মিনিটের জন্য। অবশ্যই নর্মাল পুডিং আমরা যেভাবে বেক করি ওয়াটার বাথ সেভাবেই বেক করতে হবে। বেক হয়ে যাওয়ার পরে আমি এই পুডিংয়ের পাত্রটা ধরে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু রুম টেম্পারেচারে সহনীয় মাত্রায় এনে নিতে হবে, কারণ কুইন অফ পুডিংয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিমের মেরাং দিয়ে পরবর্তীতে আবারও বেক করা। তো ডিমের মেরাংটা যদি আমরা গরম পুডিংয়ের উপরে সেট করি সেক্ষেত্রে ডিমের মেরাংটা আগে থেকেই মেল্ট হয়ে যাবে। তো আমরা কি করব, পুডিংয়ের এই অংশটাকে আমরা একটু রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দিব। আর অপর দিকে 4টা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। একটু হালকা বিট করে ক্লাউডি করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চিমটি পরিমাণ লবণ, টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য। দিয়ে দিচ্ছি 40 গ্রাম পরিমাণ আস্ত দানার চিনি। এখানে আইসিং সুগার ব্যবহার করা যাবে না, আস্ত দানার চিনি ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো মতো বিট করে আমরা ঠিক যেভাবে ডিমের মেরাংটা তৈরি করি সেম প্রসিডিওরে ডিমের মেরাংটা তৈরি করে নিতে হবে। খুব বেশি স্টিফ করা যাবে না, মোটামুটি মিডিয়াম স্টিফ হওয়ার সাথে সাথে বিট করা অফ করে দিতে হবে। আপনারা যদি স্ক্রিনটা একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কতটুকু বিট করলে মিডিয়াম স্টিফ পিক হবে। স্ট্যান্ড ধরে উঁচু করে ধরলে দেখবেন একটি সূচের মতো অংশ দেখা যাচ্ছে কিন্তু একটু নুয়ে পড়েছে, তখন বিট করা অফ করে দিয়ে যে কোনো একটা পাইপিং ব্যাগে নজল সেট করে জাস্ট ডিমের মেরাংটা আপনারা নিয়ে নেবেন। আর এই পর্যায়ে পুডিংয়ের এই পাত্রটা হালকা একটু সহনীয় হয়েছে, অনেক বেশি ঠান্ডা হয়নি কিন্তু একটু সহনীয় হয়েছে। সেই পর্যায়ে আমরা যে ডিমের সাদা অংশ দিয়ে মেরাংটা তৈরি করেছিলাম মেরাংটা একটু একটু করে ড্রপ আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মালভাবেও এটাকে স্প্রেড করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবেই দিতে পারেন। এবার এটাকে আমরা ঠিক কেক যেমনটা বেক করি ওয়াটার বাথ ছাড়া, অর্থাৎ পুডিং আমরা প্রথমে যেভাবে বেক করেছি সেভাবে ছাড়া শুধুমাত্র ড্রাই বেকিং হবে। এখন আমরা এটাকে ড্রাই বেকিং করব 150 ডিগ্রি তাপমাত্রায় ঘড়ি ধরে 15 মিনিট, অর্থাৎ ডিমের মেরাংটা উপরে ক্রাঞ্চিনেস ভাব চলে আসবে এবং হালকা একটু সোনালি বর্ণ ধারণ করবে। এটাই মূলত কুইন অফ পুডিংয়ের বিশেষ একটা বৈশিষ্ট্য বলতে পারেন। তো আমি 150 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে এটাকে 15 মিনিটের জন্য বেক করে নিলাম। আর ফাইনাল আউটকাম তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আশা করব আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। যে কোনো ডেজার্ট ঠান্ডা সার্ভ করলে সেটা সেটও ভালো মতো হয় এবং দেখতে খেতে দুইটাই ভালো হয়। আমি সময় স্বল্পতার কারণে গরমটাই কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কুইন অফ পুডিং ঠান্ডা অবস্থায় সার্ভ করবেন, এতে করে আউটলুকিংটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে
অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বেকিং টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।